সুপ্রিয় দর্শক, আমি এখন একজনের সাথে দাঁড়িয়ে আছি। তিনি কবি ও গবেষক আমিনুল ইসলাম। কথা বলবো আজকে ওনার সাথে, ওনার বই, ২১শে বইমেলা এবং জুলাই গণঅভ্যুত্থান ঘটে গেল সব কিছু নিয়ে। বই তো প্রকাশিত হয়েছে আপনার, কয়টা? এবছর বইমেলায় আমার দুটো বই প্রকাশিত হয়েছে, দুটি কবিতার। একটির নাম লীলাবতীর ঘাট, এটি প্রেমের এবং সামাজিক ভাবনার কবিতার বই, এটি প্রকাশ করেছে বর্ণায়ন। আর একটি বই প্রতিবিম্ব প্রকাশনী প্রকাশ করছে কবিতার, সেটির নাম আয়নাঘর। বোধহয় নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এই বইটি জুলাই বিপ্লবের ঘটনার ওপর অধিকাংশ কবিতা আছে। সেখানে আবু সাইদকে নিয়ে লেখা কবিতা, মুগ্ধকে নিয়ে লেখা কবিতা এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে লেখা কবিতা। দুটো কবিতার বই বেরিয়ে হয়েছে। আমার ২১শে বইমেলা আমাদের সবচেয়ে বড় একটি বার্ষিক জ্ঞানের উৎসব, যেটির জন্য আমরা লেখক, পাঠক এবং প্রকাশকেরা সারা বছর অপেক্ষা করি। সেটি এসেছে। এবার এক ধরনের মনের মধ্যে তো একটু হলেও দোটানা ছিল যে বইমেলাটি সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে উদযাপিত, অনুষ্ঠিত হবে কি না। আমার খুবই ভালো লাগছে যে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে এবং চমৎকার পরিবেশে এবারের আমার ২১শে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। আপনার বই যে প্রকাশিত হয়েছে, কেমন সাড়া পাচ্ছেন? আসলে দুটা কবিতার বই, কবিতার বইয়ের ক্রেতা, কবিতার পাঠক অনেক বেশি, কিন্তু কবিতার বইয়ের ক্রেতা তো বরাবরই কম থাকে। কারণ হলো, আর তার উপরে এখন অধিকাংশ ক্ষেত্রে কবিতা ফেসবুকের পাতাতে পাঠকেরা পড়ে নিতে পারেন, ইন্টারনেটে পড়ে নিতে পারেন, অনলাইন পত্রিকাগুলোতে পড়ে নিতে পারেন। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। আমার প্রত্যাশা যে অন্তত আয়নাঘর নামে যে কবিতার বইটি, যেটি জুলাই বিপ্লবের ওপর রচিত, এই বইটি নতুন প্রজন্মের পাঠকেরা তারা সংগ্রহ করবেন অন্য বইটির চেয়ে বেশি, এটা আমার প্রত্যাশা। তরুণদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ? কেমন বাংলাদেশ আপনারা চান? তরুণদের উদ্দেশ্যে আমার তো মেসেজ দেওয়ার কিছু নেই। আমার বয়স ৬০ বছর অতিক্রান্ত। আমরা তরুণদের কাছ থেকে বরং শিক্ষা গ্রহণ করছি যে সমাজকে বৈষম্যমুক্ত করতে, সমাজকে জুলুমমুক্ত করতে, সমাজকে আলোর পথে নিয়ে যেতে। যে আমরা বয়স্ক যারা, আমাদের যেখানে ব্যর্থতা ছিল, তারা সেই ব্যর্থতা জুলাই বিপ্লবে ঘুচিয়ে দিয়েছে অনেকখানি। আমার সাথে এখন আছেন নাট্যকার, লেখক এবং সাহিত্যিক মহিবুল্লাহ। আমরা কথা বলবো আজকে তার বই নিয়ে। বইয়ের নাম হিল্লোল। আপনার বইয়ের নাম হিল্লোল কেন? আমার বইয়ের নাম হিল্লোল আসলে এইটা একটা প্রেক্ষিতে রাখা। সেটা হলো মানুষের মনের আনন্দ বা আনন্দের ঢেউ। মানুষের বেদনারও একটা ঢেউ আছে, আনন্দেরও একটা ঢেউ আছে। এই টোটাল মিলিয়ে আসলে হিল্লোল। এই জন্য এই মানুষের মনের আনন্দ, দুঃখ, বেদনা সব কিছু এই বইয়ের মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, আপনি তো অভিনয়ও করেন, তাই না? তো কোন ধরনের অভিনয়ে আপনি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি সাধারণত শর্ট ফিল্মে কাজ করি, আর যেগুলোতে একটু মোরাল থাকে সেগুলোতে কাজ করি, যেগুলো মানুষের কাছে একটা মেসেজ যায়, এই ধরনের অভিনয়গুলোতে কাজ করি। আপনার এই বইয়ের মেসেজটা কি? এই বইয়ের মেসেজ হলো মানুষ ও মানবতা। এগুলো নিয়ে আমার কথা বলা। কখনো কখনো দেশ ও জাতির জন্য যে শব্দগুলো চয়ন করা দরকার ছিল, সেই শব্দগুলো এখানে আমি চয়ন করার চেষ্টা করেছি মাত্র। কার অনুপ্রেরণায় আপনি লেখালেখিতে আসলেন, নাকি নিজের ইচ্ছা? এটা আসলে আমি শৈশব থেকেই মূলত আমার লেখালেখি কিছুটা কেন যেন একটা ইচ্ছা ছিল। আর ব্যক্তিগতভাবে আমার বাবা, সে খুব পড়ুয়া মানুষ এবং সে বইপ্রেমী মানুষ, এবং আমাকে উনি ব্যাপকভাবে অনুপ্রেরণা যোগাতেন আমার লেখার। উনি আমার লেখাগুলো বাবা হিসেবে না, উনি পাঠক হিসেবে আমাকে বেশি প্রেরণা জুগিয়েছেন। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। গণঅভ্যুত্থানের পরে এটি আমাদের প্রথম বইমেলা। আমরা যে কারণে আন্দোলন করলাম, সেটার কি কোনো রকম ফল আমরা এখানে পাচ্ছি এই বইমেলায়? এই বইমেলাতে ফল কতটুকু পেয়েছে আমি বলতে পারবো না, কিন্তু এটা সত্য যে আমার বইটা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, অথবা অঙ্গহানি ঘটেছে, অথবা যে কোনো প্রকার আত্মত্যাগ আছে, তাদের এবং 52-71-এ যারা জীবন দিয়েছে তাদের জন্য উৎসর্গ করা। কেমন বাংলাদেশ চান, বা তরুণদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ? তরুণদের উদ্দেশ্যে আমার মেসেজ হলো, সত্যিকার অর্থে আমরা সাম্য চাই।
আমরা এই জাতিতে আর স্বৈরাচার চাই না। আমরা কোনোভাবে ফ্যাসিস্টকে যিনিই হন, সে নট অনলি আমরা কোনো একটা ব্যক্তির নাম বলবো এমন নয়, কিন্তু কেউ ফ্যাসিস্ট না হোক, সবার কথা বলার অধিকার থাক। কেমন লাগছে বইমেলায় এসে? হ্যাঁ, অসংখ্য খুব ভালো লাগছে। এই জায়গায় এসে সবাইকে দেখতে পাচ্ছি, মনটাও ফ্রি হচ্ছে, খুব ভালো লাগছে। বই পড়ার অভ্যাস আছে? নিয়মিত পড়া হয়? হ্যাঁ, পড়া হয় মাঝে মাঝে, রেগুলার পড়া হয় না। বই কি কাউকে দিতে ইচ্ছে করে কখনো? না, আমার ননদ হয়, আমি ওর সাথে আসছি। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। বইমেলায় এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, প্রথমবার আসছি এখানে। প্রথমবার? আচ্ছা, কি বই হাতে, কি নাম? পুতুল নাচের রীতিকথা। বই কেনা হয়েছে নাকি এটা কিনবেন? এটা কিনবো। হ্যাঁ। এমনি কি করেন, পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা করি। কি হওয়ার ইচ্ছে? আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। জি। উদ্যোক্তা হতে গেলে তো অনেক পড়াশোনা করতে হয়, সেই টাইপের বই কি পড়া হয়? হ্যাঁ, পড়া হয়, ঘাটাঘাটি করা হয় ওসব নিয়ে। বান্ধবীদেরকে বই গিফট করা হয়েছে? না, এখন তো করা হয়নি। করবেন না? করবো।